ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता धिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमामि। বেদান্ত আমরা আলোচনা করছিলাম। আমরা দেখেছি যে বেদান্ত পাঠের বা বেদান্ত অনুধাবনের বা বেদান্ত চিন্তার ঠিকভাবে কে অধিকারী সেটা নিয়ে আমরা আলোচনা করছি। সেটারই শেষ দিকে অধিকারী সম্বন্ধে বলা হয়েছে। অনেকগুলো ক্লাস নিয়ে এটা আলোচনা করেছি যে তার আগে তো কর্মাদি সম্বন্ধে বলা হয়েছে। শেষে যেটি বলা হলো সেটা হচ্ছে 6টা সম্পত্তি থাকতে হবে তার: সমদম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। এই সম এবং দম নিয়ে এগুলো নিয়ে স্বামী বিবেকানন্দ কি বলেছেন সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। স্বামীজি দেখালেন যে সম এবং দমই হল প্রাথমিক, তারপরে অন্যান্যগুলো আসে। কিন্তু এইখানে আমাদের যে গ্রন্থে বলা হয়েছে যে চারটে সাধনের মধ্যে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মুখ্য পদভোগ বিরাগ। বিবেক এবং বৈরাগ্য এই দুটিকে প্রথমে বলা হয়েছে, তারপরে সমাধি সত্য সম্পত্তি। এইগুলো সবই হল স্বামীজি দেখালেন যে সম এবং দম এই দুটো দিয়েই সমস্ত সাধনা শুরু হয়, সেটা আমরা দেখেছি। এবং শেষের দিকে গ্রন্থকার বলছেন যে সম অর্থাৎ মনের নিগ্রহ, মনের কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করা, সংযত করা, একে বলা হয় সম। আর দম হচ্ছে ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করা, সংযম করা বা সংযত করা, একে বলা হয় দম। সম দমের পরে মন এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করা হলো ঠিকই, কিন্তু তাতেও হলো না। এরপরে কি হয় সেটা আমরা প্রত্যেক মুহূর্তেই দেখতে পাই। আমরা কোনো একটা জিনিস থেকে, কোনো একটা বিষয় থেকে মনটাকে হয়তো দূরে সরিয়ে নিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আবার মনটা সেই বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে গেল। এইটা যাতে না হয় তার জন্য বারংবার সেই চেষ্টা বা সেই বিষয় থেকে মনটাকে তুলে আনার যে চেষ্টা বা একটা পর্দা দিয়ে রাখা, একটা বাউন্ডারি ওয়াল দিয়ে রাখা, এই যে সাধনাটা, একে বলা হয়েছে উপরতি। যে সেই বিষয়কে আমি বিবেক দ্বারা বিচার করে সেই বিষয় থেকে আমি মনটাকে তুলে নিলাম বা ইন্দ্রিয়গুলোকে সংযত করা হলো, সাধক করলেন এটা, কিন্তু বিষয়ের প্রতি আবার চলে যায়। কারণ বিষয়ের প্রতি ভালোবাসা আমাদের যার যেমন যে বিষয়কে ভালোবাসে সেই বিষয়ের দিকে সততই মনটা ছুটছে, কিন্তু ব্রহ্মে বা ঈশ্বরের মনটা নিযুক্ত হচ্ছে না। তাই জন্য বিষয় থেকে মনটাকে তুলে নিলেই শুধু হবে না, বা ইন্দ্রিয়গুলোকে সংযম করলেই শুধু হবে না, সেটা যাতে আবার না যায় সেখানে। তার জন্য যেমন শ্রীরামকৃষ্ণের উদাহরণে আছে, ঠাকুর বলছেন যে হাতিকে যতই স্নান করাও না কেন, ও পুকুর থেকে উঠে আবার কারণ হবে, ওর স্বভাবই এটা। তাই মনটাকে যতই নিয়ন্ত্রণ করা হোক না কেন, বিষয়ে যদি ভালোবাসা থাকে, বিষয়ে যদি অ্যাটাচমেন্ট থাকে, তাহলে মনটা আবার বিষয়ের দিকে যাবে, আবার কাদা মারবে। ঠাকুরের সুন্দর সুন্দর উদাহরণ আছে। বলছে যে গঙ্গা জলে সব পাপ চলে যায়,
গঙ্গা স্নান করতে গেছিল, কিন্তু যেই গঙ্গা স্নান করে উঠলো বলে যে পাপগুলো নাকি গাছের উপরে বসে থাকে। যেই গঙ্গা স্নান করে আবার ডাঙায় উঠলো, পাপগুলো আবার ঘাড়ে চেপে। এটা উদাহরণ দিয়ে এটা বোঝানো হচ্ছে যে যে আমাদের এই যে নানা যা যা বিষয়ের প্রতি আমাদের ভালোবাসা আছে, কারো খাবারের বাসনা, খাবারের মধ্যে আবার বিভিন্ন রকম খাবারের বাসনা আছে, ইচ্ছে থাকে, কারো বিভিন্ন জায়গায় ঘোরার বাসনা, প্রচুর ঘুরছে তবুও শেষ হচ্ছে না। কি যে দেখবে কে জানে, কি দেখে বেড়াচ্ছে কে জানে, কিন্তু ঘোরার বাসনা প্রচুর থাকে। তারপরে আবার আছে সাজসজ্জা, জামা কাপড় ইত্যাদি, বাড়ি ঘর ইত্যাদি বানানো, এরকম। আবার যার শখ আছে সেও দেখবেন কোনো একটা বিষয় খুঁজে নেয়, সেটা যে কি কাজে লাগবে জানে না, নিজেরাই জানি না। তাই এইরকম কোন একটা কিছুতে আমাদের মনটা লিপ্ত হয়ে থাকতে চায়। মনটাকে তো ছেড়ে থাকতে পারে না, মনের স্বভাবই এটা। কিছু বিষয় ছাড়া মন থাকতে পারে না, আলাদা থাকতে পারে না মনটা। তাই জন্য কোনো একটা বিষয়ে লিপ্ত হয়ে থাকতে চায়। তা আমি যে বিষয়ের প্রতি আমার একটা সংস্কার আছে, এই বিষয়গুলোকে ভালোবাসা, এই বিষয়ের প্রতি একটা সংস্কারের বসে একটা আসক্তি স্বাভাবিকভাবে আছে, এই বিষয় থেকে মনটাকে তোলা কিন্তু খুব সহজ কথা নয়। এটাই বেদান্ত বলছেন। যে আমরা বলতে পারি, সব বলতে পারি, সম দম ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু সম রাষ্ট্রীয় লেকচারে আছে, বলছে যে মন হচ্ছে এত সূক্ষ্ম বস্তু, সূক্ষ্ম বস্তুকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন ব্যাপার। মনকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন ব্যাপার। যে বস্তু যত সূক্ষ্ম তাকে কন্ট্রোল করা কঠিন ব্যাপার। আমরা বিজ্ঞানের ক্ষেত্রেও দেখতে পাই, আমরা প্রকৃতিতেও দেখতে পাই, যে বস্তু যত সূক্ষ্ম, স্থূল বস্তুগুলোকে ধরা খুব সোজা, কিন্তু যে বস্তুটা যত সূক্ষ্ম, যে সূক্ষ্ম বলতে যে দুরূহ, কঠিন, যে সাবজেক্টটা যত বেশি ট্রিকি একটুখানি, তাকে আয়ত্ত করা তত কঠিন হয়। তেমনি মনটা হচ্ছে খুব সূক্ষ্ম এবং মনকে বোঝা খুব মুশকিল। তাই জন্য মনকে নিয়ন্ত্রণ করাও খুব মুশকিল, দুরূহ কাজ। তাই এই সমের কথা বলা হয়েছে যে মনটাকে যে নিয়ন্ত্রণ করা, সেটা কি উপায় সম্ভব? সেটি হলো এই বারংবার তিতিক্ষা, বিবেকের কথা বলা হয়েছে, বিবেকের দ্বারা মনটাকে নিয়ন্ত্রণ করা হলো। এবং মন নিয়ন্ত্রণ হলে স্বাভাবিকভাবে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে। ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা, একদিকে দেখা যায় যে কিছু কিছু সাধকের ক্ষেত্রে তারা অবশ্যই ব্রহ্মকে চায় না বা ঈশ্বরকে চায় না, দেখবেন যে অস্টারিটি করছে, এক পা তুলে হেড মুন্ড হয়ে তপস্যা করছে। এই যে অসুরেরা করেছে, রাবণ করেছি, তারপরে হিরণ্যকশিপু করেছিল, আমরা পুরাণ ইত্যাদিতে দেখতে পাই। অসুরেরা কি তপস্যা করেছে, কি সংযমের সহিত তপস্যা করেছে কত বছর ধরে। কিন্তু এরা যে তপস্যা করেছে, এরা তো ঈশ্বরকে লাভ করার জন্য না, এরা তো ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য না, এরা বড় বড় উল্টো কি করে আরো ভোগ বাসনা ইত্যাদি মত্ত হয়ে থাকা যায়, এগুলো লাভ করার জন্য, ভোগ্য বস্তু লাভ করার জন্য কিন্তু তপস্যা করেছে। অসুরদের তপস্যা, তারাও কিন্তু ইন্দ্রিয় নিগ্রহ করে তপস্যা করেছে। কিন্তু এই তপস্যা কিন্তু বলছে যে ইন্দ্রিয় নিগ্রহ গুলো অনেকে জোর করে করতে পারে, কিন্তু মনের নিগ্রহ করা, মনকে দমন করা, মনকে কন্ট্রোলে আনা খুবই দুরূহ কাজ, কঠিন ব্যাপার। কারণ মনটা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম, বিচারের দ্বারা হতে পারে, মনে কিছুটা নিয়ন্ত্রিত হতে পারে, এবং মন যদি নিয়ন্ত্রিত হয় স্বাভাবিকভাবে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়ে আসবে, জোর করে করতে হবে না। বিচার যদি ঠিক থাকে, মনটাকে যদি একবার কন্ট্রোলে রাখা যায়, আপনি ধরুন বিচার করলেন, এত ঘুরে কি হবে, এত কিছু করছি, এত করেই বা কি হবে, অন্তটা কি, শেষটা কি, অনেক তো করলাম। এই যে এই সমস্ত বিচার আস্তে আস্তে যদি আসে, তখন দেখা যায় যে মনটা আস্তে আস্তে এই বিষয় থেকে আলাদা হয়ে যাচ্ছে, ডিটাচড হয়ে যাচ্ছে। একে ডিটাচমেন্ট বলে, বৈরাগ্য বলে। মন
মনটা আস্তে আস্তে স্বাভাবিক একদম শান্ত হয়ে যাচ্ছে, তখন ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়, একে দম বলবো। কিন্তু সংগ্রাম করেই শান্ত হলো না, ঠিক হলো না, কিন্তু পুরোপুরি হলো না, আবার বিষয় চলে যাবে। কারণ বিষয়ের প্রতি ভালোবাসা ভেতরে ভেতরে সূক্ষ্মভাবে আছে, সংস্কার, বিভিন্ন জন্মের সংস্কারের ফলে এগুলো আমাদের মধ্যে সুপ্তভাবে রয়ে গেছে। তাই সেইগুলো যাতে আবার বিষয়ের দিকে যাওয়া যায়, তাই জন্য উপরতির কথা বলা হয়েছে। উপরতি সম্বন্ধে কেমন বলা হয়েছে? গীতাতে ভগবান বলছেন, यतो यतो निश्चरति मनश्चञ्चलं स्थिरं ततस्तत नियम्यैतत् आत्मन्येव वशं नेय। এই ধ্যানের সময় ধ্যান করতে বসেছেন, নিজের ইষ্ট চিন্তা করতে বসেছেন, গুরু যেমন বলে দিয়েছেন তেমন ভাবে ধ্যান জপ করছেন, করার চেষ্টা করছেন। আমরা যেটা বলি যে ধ্যান করছি বা জপ করছি, এটা কিন্তু ঠিক ঠিক ধ্যান বা জপ হচ্ছে না, এটা হচ্ছে জপ করার চেষ্টা করছি বা ধ্যান করার চেষ্টা করছি, চেষ্টা করবো আমরা করছি, ঠিক ঠিক ধ্যান হচ্ছে না। কিন্তু ধ্যানের কতগুলো লক্ষণ আছে, ওগুলো দেখলে বোঝা যাবে যে ধ্যান হচ্ছে। তাই গীতাতে যেটা ভগবান বললেন যে যেখানে যেখানে মনটা ধাবিত হবে ধ্যানের সময়, বা শুধু ধ্যানের সময় কেন, আপনি গাড়িতে বসে আছেন বা বাসে চলছেন, কোথাও একটা যাচ্ছেন, মনটাকে সবসময় দেখবেন যে হয়তো মনটাকে আলগা দিয়ে রেখেছেন, ছেড়ে রেখেছেন, মনটা এদিক ওদিক ছোটাছুটি করছে। যেখানেই মনটা যাক না কেন, यतो यतो निश्चरति मनश्चञ्चलं स्थिरं, অস্থির মন, চঞ্চল মন যেখানে যেখানে ধাবিত হচ্ছে, সেখান থেকে নিয়ম, সেখান থেকে মনটাকে তুলে এনে জোর করে আত্মন্যেব বসন নেয়, আত্মাকে স্থির রাখতে হবে। নিজের ইষ্টের মধ্যে, নিজের ইষ্টের চিন্তায় মনটাকে একদম জোর করে ধরে রাখতে হবে। এটা কি? এই যে টেনে নাও, মনটাকে গুটিয়ে নাও, এটাকে বলা হচ্ছে উপলব্ধি। এবং নিজের ইষ্টের চিন্তায় যে স্থির রাখা হলো, এটাকে আবার আরেকটা নাম আছে, সেটা পরে আসছে। এই যে সংযম করা হলো, নিগ্রহ করা হলো, কন্ট্রোল করা হলো, কিন্তু সেটা কন্ট্রোল করেও তাতে হলো না, আবার চলে যাবে, মনটা ছুটোছুটি করতে থাকবে। আবার যতবার মনটা যাবে ততবার টেনে টেনে আনতে হবে। ওই যে হাতিকে স্নান করানো হচ্ছে, হাতে আবার খাওয়া হচ্ছে। একটা বাচ্চাকে দুষ্টমি করতে বারণ করা হয়েছে, দুষ্ট ছেলে, একটা বাচ্চারা আছে না, আপনি বাচ্চা খুব দুষ্টু, তাকে টেনে টেনে আনছে ঘরের মধ্যে, সে আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এই মনটা হচ্ছে বাচ্চা ছেলের মতো, যতবার শাসন করবেন আরো বেশি করে করবে। তাই জন্য কি করতে হবে? সব সময় ওই চিন্তা থাকা যে মনটাকে টেনে আনতে হবে, টেনে আনতে হবে। এটাকে বলা হচ্ছে উপরতি। এইবার উপরতির পরে কিন্তু এখানে গ্রন্থাকার বলছেন যে এটা হচ্ছে বাহ্যিক, এটা হচ্ছে ভেতরের উপরতি, আর যাতে না যায়। কিন্তু এখানে উনি যেহেতু একজন সন্ন্যাসী, তাই জন্য বলছেন যে বিহিতানাং কর্মণাং বিধিনা পরিত্যাগ। বিধিনা কর্ম পরিত্যাগ, বিধিনা কর্ম পরিত্যাগী মানে হচ্ছে এই সন্ন্যাস গ্রহণের কথা বলা হয়েছে। কিন্তু এটা সবার জন্য নয়। শ্রীরামকৃষ্ণের কথা যেমন আছে যে অন্তঃসন্ন্যাস, গৃহে থাকলেও একজন যদি মনের মধ্যে অন্তঃসন্ন্যাস কিন্তু সবাই করতে পারে এবং করা উচিত। ত্যাগ, সন্ন্যাস মানে হচ্ছে ত্যাগ, মনে মনে ত্যাগ করো। ঠাকুর গৃহী ভক্তদের বলতে তোমরা মনে ত্যাগ করবে। কিন্তু এখানে উনি বলছেন যে বিধিনা পরিত্যাগ। একেবারে সন্ন্যাসী যেমন বিরোজা হোম ইত্যাদি করে যেমন করে কর্মকাণ্ড করে, বৈদিক কর্মকাণ্ডগুলো মানুষ প্রত্যেকটা কাজে, এই যে নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম আমরা যখন আলোচনা করেছি, এগুলো প্রত্যেকটা কর্মের হোম যজ্ঞ ইত্যাদি আছে, তেমনি কর্ম ত্যাগেরও কতগুলো বিধি আছে। অগ্নিকে সাক্ষী রেখে কর্ম ত্যাগ করলাম, এই লীলাপ্রসঙ্গে পাবেন শ্রীরামকৃষ্ণ যখন তোতাপুরীর কাছে সন্ন্যাস নিচ্ছেন, তখন কিভাবে অগ্নিকে সাক্ষী রেখে তিনি সমস্ত এগুলো পরিত্যাগ করছেন আস্তে আস্তে। তাই এখানে বিহিতানাং কর্মণাং বিধিনা পরিত্যাগ, সন্ন্যাস গ্রহণের কথা বলা হয়েছে। কেন এই কথা বললেন?
এখানে ঠাকুরেরই আরেকটা কথা আছে যে কাজলের ঘরে থাকলে কালি লাগবেই, যতই শেয়ার হওয়া না কেন। দেখুন কথা আছে যে সংসারে থাকলে একটু না একটু আসক্তি আসবেই, আসতেই পারত। সেই জন্য এই কথাটা কিন্তু তিনি বললেন যে বিধি না পরিত্যাগ, বিধিতে মানে বিধিবল পরিত্যাগ করতে হবে, যেমন যেমন বিধি আছে। যাই হোক, এটা নিয়ে বেশি যাচ্ছি না, কারণ সন্ন্যাস দু রকমই আছে, একটা বহিঃসন্ন্যাস, একটা অন্তঃসন্ন্যাস। অন্তঃসন্ন্যাসটাই আমাদের শ্রীরামকৃষ্ণ বিধিদের জন্য করতে বলেছে। কিন্তু এখানে ঠিক ভাবে বেদান্তের যে উপযুক্ত কে, অধিকারীকে, এটা করতে গেলে উনি বলছেন যে উপরতি শব্দের অর্থ প্রথমে তো বললেন যে মনটাকে গুটিয়ে আনা, মনটা যাতে আর সেখানে না যায় কোনো বিষয়ে, সেটাকে সবসময় ঠিক রাখা। কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণের কথা যে কাজলের ঘরে থাকলে যতই সে আর মানা করো কালি লাগবে। তা সংসারে আপাস্ত জিনিসের মধ্যে থাকলে একটু না একটুখানি, মাকে দেখে মনে হতো, সবাই প্রশ্ন করতেন, মা তুমি তো দেখছি ঘোর সংসারী। বোঝা যায় না, বোঝা যেত না বাইরে থেকে, সংসারে সমস্ত কাজ করছেন, এত কাজ করছেন, কিন্তু মায়ের মনটা ওরকম নয়। মায়ের মনটা হচ্ছে ঠিক সন্ন্যাসী, সন্ন্যাসীর মন যেমন ছিল তেমন ভাবে তিনি কাজগুলো করতেন। তাই এই হচ্ছে উপরতি। উপরতির পরে যেটা সব সম্পত্তির চতুর্থ যেটা বেদান্ত যে অধিকারী তার থাকা দরকার, সেটা বলছে যে তিতিক্ষা। তিতিক্ষার কথা বলছেন। এই তিতিক্ষা ছাড়া তপস্যা ঠিক হলো না, অর্থাৎ একজন উপযুক্ত অধিকারী হলো না ঈশ্বর লাভের জন্য বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য। ব্রহ্মজ্ঞান মানে হচ্ছে বেদান্ত চর্চার জন্য বা বেদান্ত বোঝার জন্য। তিতিক্ষা মানে হচ্ছে, শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলছেন, সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বক, সব দুঃখকে সয়ে যাবে, যা আসবে কোন এর প্রতিকারের ব্যবস্থা করো না। এই দুঃখ হচ্ছে প্রতিকার করলাম, অপ্রতিকার পূর্বক, প্রতিকারের কোনো চেষ্টা করো না। দুঃখ আসছে, এই দুঃখটা আমার প্রাপ্য ছিল, এটা মনে করে এই দুঃখগুলোকে সয়ে যাও, এটাকে তিতিক্ষা বলে। এইবার আমি দুঃখকে সয়ে গেলাম, কিন্তু মনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকছে, আমি এটা কেন দুঃখটা ভোগ করবো, আমি এটাকে রেকটিফাই করতে পারতাম, এটাকে প্রতিকার করতে পারতাম, এই চিন্তাটাও মনের মধ্যে থাকবে না। তাই জন্য পরের লাইনে বলছেন, চিন্তা বিলাপ রহিতাম সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম, সব দুঃখকে সহ্য করতে হবে, সব কষ্টকে সহ্য করতে হবে কোনরূপ প্রতিকার ছাড়া, এবং তার জন্য মনের মধ্যে কোনো আক্ষেপ রাখাও চলবে না। চিন্তা বিলাপ রহিতাম সা তিতিক্ষা নিবদ্ধ, তাকে তিতিক্ষা বলা হয়। এই তিতিক্ষা অভ্যাস করতে হবে প্রত্যেকের। এটা নিয়ে বিস্তারিত আলোচনা, এর মধ্যে আবার সব রকমই আছে। স্বামীজি এর আবার বিশাল বিস্তৃত ভাবে নানা অ্যাঙ্গেলে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা সাধকের জন্য এই ছোটখাটো যে এই যে কষ্টগুলো, দুঃখগুলো, এগুলো আমরা যেন সহ্য করতে পারি। আমরা কাউকে যেন দোষারোপ না করি, এইটা যে ওর জন্য আমার এই দুঃখটা হলো, ওর জন্য আমার এই ক্লেশটা হলো, আমার যন্ত্রণা হলো, এটা কাউকে দোষ দেওয়ার নয়, এটা আমার প্রাপ্য ছিল, দোষ দিয়ে কোনো লাভ হয় না। ওই কথাটা ওই জন্য, কিন্তু দোষ দেখবে নিজে, যে কাউকে দোষ দিয়ে হয় না কিছু। কারণ এই যে জ্বালা যন্ত্রণাগুলো, আমি যে কর্মফলগুলো ভোগ করছি, সেটা কিন্তু আমারই পূর্বজন্মের কৃতকর্মের ফল। আমি একটু রেকটিফাই করতে পারি, তাহলে হয়তো কিছুটা শান্ত হবে, কিন্তু পুরোপুরি হবে না। যেটুকু আমার ভোগ করার কথা, সেটুকু আমাকে ভোগ করতেই হবে, সুখ দুঃখ বরং তাড়াতাড়ি ভোগ করে নেওয়া ভালো। পেন্ডিং কিছু না রাখাই ভালো, তাহলে পরে আবার আসবে আর বড় হয়ে আসতে পারে।
তাই জন্য বলছেন যে যে অপ্রতিকর এবং চিন্তা বিলাপহীন ভাবে মনের মধ্যে কোনো রকম আক্ষেপ রাখতে চলবে না। এবং এটা যদি বেদান্ত চর্চা হচ্ছে, বেদান্তের ক্লাস, কিন্তু এই জন্যই কিন্তু আমাদের যে এই যে ঈশ্বরের নামটা মূল্য করতে হয়, সেই জন্য এগুলো কিন্তু এখানে ঈশ্বরের নামে কিন্তু এখানেই মায়ের একটা কথাতে আছে, ঈশ্বরের নাম করলে দুঃখ কষ্ট তো আছেই, হ্যাঁ, ওগুলো তো লেগে থাকবেই, কিন্তু ভগবানের নাম করলে কি হয় জানো, যেখানে ভাল সেগুলো সেখানে সুচিটি কত বড় একটা বিপদ ছিল কপালে, কিন্তু ঈশ্বরের নামে সেই বিপদটা কেটে যায়, সেটা অল্প একটু সুচ ফুটে গেল, অল্প একটু দিয়ে চলে গেল। এটা হচ্ছে ভগবানের নামের মাহাত্ম্য। কিন্তু এখানে বেদান্তে এসবের কোনো স্থান নেই। এটা হচ্ছে ভক্তি মার্গের পথ, ওটা হচ্ছে ভক্তি মার্গ। ঈশ্বরের নাম গুণকীর্তনের এটা মাহাত্ম্য, ঈশ্বরের নাম মাহাত্ম্য। স্বামীজির একটা চিঠিতে আছে যে কপালে যা লেখা আছে তাই যদি হবে, দুর্গা শ্রী দুর্গা বলে কেন ডাকাতে হবে। কপালে তো অনেক কিছুই লেখা আছে, অনেক বিপদ অনেক দুঃখ লেখা আছে, তাহলে এতবার করে দুর্গা নাম জপ করছি কেন? দুর্গা নামের মাহাত্ম্যটা দেখি, হ্যাঁ, মায়ের মাহাত্ম্যটা কোথায় রইল? তাই ভগবানের নাম করলে সব দুঃখগুলো দূর হয়ে যায়, সেটা ঠিক। এত কষ্ট যদি আমি সহ্য করতে না পারি, সেটা কষ্টগুলো দূর হয়ে যায়। কিন্তু কিছু শব্দগুলো ভক্ত থাকে, এটাও কিন্তু ঠাকুরের গল্পে আছে। বলছে যে তিনজন পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাঘ এসেছে দেখে একজন ভগবানের নাম করতে শুরু করলো। তখন আরেকজন বলছে, ভগবানের নাম করে কি হবে, তিনি আমার বিশ্রাম নিচ্ছেন, তাকে কষ্ট করে কি হবে, কষ্ট দিয়ে কি হবে, চলো আমরা গাছে উঠে বসে থাকি। এই যে ঈশ্বরের প্রতি এরকম খুব ভালোবাসা করলে সত্যগুলি মানুষ এরকম করে যে আমার নিজের কর্মফলে আমরা আজকে বাঘের পাল্লায় পড়েছি, এই পথটি হয়তো আসার দরকার ছিল না, বা একটু টাইম অ্যাডজাস্ট করে একটু দিনে দিনে বেরোতে হতো। আমরা ভগবানের কাছে অনেক সময় দোষ চাপিয়ে ঠাকুর মানুষ করলেন। এগুলো কাউকে দোষ দেওয়ার নয়, এগুলো হচ্ছে আমার নিজের কর্মফলটাকে আমার নিজেকে গ্রহণ করতে হবে, এইটা বুঝে নিয়ে সেইভাবে করে সেগুলোকে হ্যান্ডেল করা, সেগুলোকে ঠিকভাবে লাইফটাকে চালিত করা সেই পথে। এটা হচ্ছে ওই যে যেটা বলছেন না, পাকা খেলোয়াড়, ঠাকুরের কথা। পাকা খেলোয়াড় মানে হচ্ছে এই জগতে, এই পৃথিবীতে, এই সংসারে কিভাবে থাকতে হয় সে খুব ভালোভাবে জানে। এটাই হচ্ছে পাকা খেলোয়াড়। সে একেবারে জানে যে কোন চালের পর কোন চালটা দিতে হবে। ক্রিকেটে যে পাকা খেলোয়াড় সে জানে যে কোন বলটাকে কোথায় দিয়ে পাঠাতে হবে, কোন দুটো ফিল্ডারের মাঝখান দিয়ে পাঠাতে হবে, তবে বাউন্ডারিতে যাবে। তাই এই সংসারে সেই হচ্ছে পাকা খেলোয়াড়, বা ঠিক সংসারটাকে করতে জানে, যে এই সমস্তগুলো ঈশ্বরের শরণাগত হয়ে কাজ করে, যাই হোক, বা ঈশ্বরের বিশ্বাস রেখে কাজ করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে তিতিক্ষার কথা বলা হলো, যে দুঃখ বিপদ থাকবে, এই দুঃখ বিপদটাকে অপ্রতিকারের সহিত এবং কোনো রকম চিন্তা বিলাপ, কোনো রকম রোদন ইত্যাদি কান্নাকাটি না করে শান্তভাবে সেগুলোকে ভোগ করতে হবে, সয়ে যেতে হবে। এই যে মাধবানন্দজি আমাদের 9th প্রেসিডেন্ট ছিল, নবম অধ্যক্ষ, তার গায়ে একেবারে ইয়ে হয়ে গেছিল, সমগ্র গায়ে শেষের দিকে স্কিনের ডিজিজ হয়ে গেছিল, চর্মরোগ হয়ে গেছে, অনেক চর্মরোগ, এবং তাকে খুব নরম কলা পাতার মধ্যে শোয়াতে হতো, এমন একটা অবস্থা হয়ে গেছিল। কোনো বিছানা চাদর ব্যবহার করা যাবে না এরকম ভাবে, কিন্তু শান্ত স্থির সর্বদা হয়ে আছে, কোনো রকম কোনো
প্রতিকারের চেষ্টা করছেন না, ছোটাছুটি করা, ডাক্তারের কাছে যাওয়া, এই ওষুধ খাওয়া, ওই ওষুধ খাওয়া করছেন না। আবার তার জন্য কোনো বিলাপও নেই যে আমার কেন হলো। তিনি জানেন যে তিনি মায়ের সন্তান, একবার মায়ের কৃপা পেয়েছি, মা আমার গান নিয়েছেন, মা তার কথা প্রশংসা করেছেন। মাধবানন্দজি সম্বন্ধে বলেছিলেন যে পণ্ডিত খুব পণ্ডিত মানুষ ছিলেন, তার অনেক বইপত্র আছে। তিনি বলেছিলেন যে বিদ্যান সাধু কেমন জানো, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধা। হাতির দাঁত আইভরি কত মূল্যবান জিনিস, সেটাকে যদি আবার সোনা দিয়ে বাঁধানো হয় তাহলে তার মূল্য কত বেড়ে যায়। তা মা যাকে এরকম ভাবে প্রশংসা করেছেন, মা যাকে ভাব করেছেন, তিনি জানেন যে আমার আর কিসের দুঃখ, এইসব শারীরিক যন্ত্রণা কিছুই নয়। ঠাকুরের যখন বড় বিছানার সঙ্গে প্রায় দেহটা লেগে গেছে শেষ সময়, তুরিয়ানন্দজি তখন হরিনাথ কাশীপুরে এসে বলছেন যে কেমন আছেন। ঠাকুর বলছেন যে আর কেমন আছি, কিছু খেতে পারি না, খুব যন্ত্রণা। তখন বলছে হরিনাথ বলছে আমি তো দেখছি আপনি ভালোই আছে। তখন ঠাকুর মধ্যে সারা ধরে ফেলেছে। এইটা যখন এই রোগ টোগগুলো হয়, যারা আপনাদের বা বন্ধুদের মনটাকে স্থির করেছে, ঈশ্বরের শরণাগত হয়ে যারা কাজ করছে, যারা পাকা খেলোয়াড়, তাদের ওই একটাই, ওই সেই রামপ্রসাদের গানের এই কথা, দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো। মনটাকে সর্বদা আনন্দে রাখছে, যতই দেহতে দুঃখ থাকুক, রোগ থাকুক, জ্বালা যন্ত্রণা এগুলো থাকুক, সেটা হচ্ছে দেহ এবং রোগের সঙ্গে সম্পর্ক, দেহের সঙ্গে সম্পর্ক। দেহ জানে এবং দুঃখ জানে, দেহ এবং দুঃখ এই দুটো হচ্ছে আলাদা, কিন্তু আমার মনটা কিন্তু একটা আলাদা জিনিস। আমি যেই মনটাকে দেহের সঙ্গে যুক্ত করে ফেলব, মনটাকে আমি ভাববো যে এই দেহটাই হচ্ছে আমি, তখনই কিন্তু নানা রকম দুঃখ আসবে, আমি দুঃখে অতিষ্ঠ হয়ে যাব, রোগ থেকে আমি উচ্চমান হয়ে যাব, শোকে উচ্চমান হয়ে যাব। কিন্তু এটা কিন্তু আমি জানবো যে এই দেহ এবং দুঃখ, দেহের সঙ্গে দুঃখের সম্পর্ক, মনের সঙ্গে দুঃখের কোনো সম্পর্ক নেই। দেহের মধ্যে রোগ শোক থাকবেই, দুঃখটা আমি শুধু মন দিয়ে আমি অনুভব করি। কিন্তু মনটাকে যদি আমি এমন তৈরি করা হয়, আমাদের মনটাকে যদি এমন ভাবে আমরা তৈরি করি একেবারে নির্লিপ্ত, দেহ থেকে এটা আলাদা, দেহের সঙ্গে এটা একটা মিঙ্গল হয়ে নেই, এটা জড়িয়ে নেই, এটা পুরোপুরি আলাদা। দেহ আলাদা, মন আলাদা, আত্মা আলাদা। আত্মা একেবারে ভেতরে বসে আছে, তার ভেতরে মন, তার বাইরে মন, তার এই বাইরে হচ্ছে এই দেহ, স্থূল দেহ, এটা অনেক স্থূল। তার থেকে একটু স্থূল হচ্ছে, কম স্থূল হচ্ছে মন, আর তার থেকে আরো সূক্ষ্ম, একেবারে সূক্ষ্ম পদার্থ হলো আত্মা, যিনি ভেতরে আছেন, সাক্ষী স্বরূপ হয়ে আছে, এগুলোকে দ্রষ্টা হিসেবে তিনি সব দেখছেন শুধু। তাহলে আত্মা গেল, মন গেল, তারপরে এই দেহ, এই দেহের সঙ্গে কিন্তু এই রোগ টোগগুলোর সম্পর্ক। মনকে আনন্দে রাখতে বলা হয়েছে। তাই তিতিক্ষা হচ্ছে চুপচাপ বিলাপ এবং চিন্তা ছাড়া, কোন রকম অপ্রতিকার, কোন প্রতিকার না করে যদি সব দুঃখগুলোকে সহ্য করা যায়, তাকে তিতিক্ষা বলা হয়। এই তিতিক্ষা সম্বন্ধে ভগবান অনেক কথা বলেছেন। চিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিতা শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাবমানয়। এই যে গরমকালে গরম লাগছে, তিষ্ঠ হয়ে পড়ছি, ঠান্ডা লাগছে, গরম লাগছে, কি শুনেছেন? আবার শীতকালে কত ঠান্ডা লাগে, সঙ্গে সঙ্গে আমরা অতিষ্ঠ হয়ে যাই। ঠান্ডা লাগলো, কিছুটা প্রতিকার করলাম, প্রতিকার মনে হচ্ছে সোয়েটার পরে নিলাম, এবারে শাল গায়ে দিলাম, এটা প্রতিকার করলাম। একেবারে অপ্রতিকার যদি করি তাহলে তো ঠান্ডা লেগে যেতে, জ্বরটা চলে আসবে। বা বৃষ্টি পড়ছে, বাইরে বেরোতে হবে, প্রতিকার করলাম না, ছাতাটা নিয়ে বেরোলাম, ঠান্ডা লেগে যাবে। কিছুটা প্রতিকার করতে হবে, কিন্তু এখানে অপ্রতিকার বলতে একেবারে মুহ্যমান হয়ে যাওয়া,
হাসফাস করতে শুরু করে দেওয়া, ওইটা যেন না হয়। বলেছে এগুলো আসবে যাবে, শীতোষ্ণ সুখ দুঃখরা আগমা ইলো নিত্যা স্থান স্থিতিক্ষস্য ভারত। অর্জুনকে বলছেন যে এই যে ঠান্ডা এবং শীত, এই ঠান্ডা এবং গরম, যে এগুলো যে আসছে, শীত এবং উষ্ণ, ঠান্ডা গরম যে আসছে, এগুলো হচ্ছে সবই অনিত্য বস্তু। অনিত্য মানে হচ্ছে আজকে খুব ঠান্ডা আছে, কালকে আবার গরম, আবার আজকে খুব গরম আছে, কালকে হয়তো ওয়েদারটা একটুখানি চেঞ্জ হলো। তারপরে এইগুলো হচ্ছে অনিত্য, এগুলো যাবে আসবে, কোনোটাই নিত্য নয়। নিত্য এগুলো নয়, কিন্তু এই গরমটা যে পার্মানেন্ট 12 মাস ধরে থাকবে তা না, আবার একটা ঠান্ডা ঋতুটা যে 12 মাস ধরে থাকবে তাও না, আসবে যাবে, 1 মাস 2 মাস থাকতে আবার চলে যাবে। তার জন্য এত কিছু প্রতিকার করার দরকার নেই। এগুলো কি করতে হবে? স্থান স্থিতিক্ষস্য ভারত, এগুলোকে তিতিক্ষা করো, এগুলোকে সহ্য করো। সহ্য করে আর কি হবে, এসিতে লাগিয়ে নিয়েছি, সহ্য আর করবো। কিন্তু এই সহ্য করলে কি হয়, একটা মানসিক বল পাওয়া যায়। যারা দেখবেন কষ্ট সহিষ্ণু যারা, তারা না পাহাড়ে গিয়ে দেখবেন অত্যন্ত মানসিক বলটাও কিন্তু প্রচন্ড থাকে। আমাদের যারা এই সমতলে বাসী, যারা প্লেসে যারা থাকে, তাদের কিন্তু মানে এখানে এদের এইসব মানুষের থেকে কিন্তু তাদের মনোবলটা প্রচন্ড, কিন্তু কি কষ্ট সহিষ্ণু, কি কর্মঠ, কিন্তু আমরা এতটা কাজকর্ম করতে পারি না, আমরা একটু দিয়ে ভেঙে পড়ি, কিন্তু ওরা ভাঙে না। হেঁটে 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 পাহাড়ি পথ ধরে কত দূর চলে যায়, কত কিলোমিটার ধরে হেঁটেই যাচ্ছে, খুব কষ্ট সহিষ্ণু, মনটা খুব শক্ত হয়ে যায়, তাদের সবল হয়ে যায়। এই সমস্ত বাহ্যিক জিনিসগুলোকে যদি সহ্য করা যায়, আঘাতগুলোকে সহ্য করা যায়, তাহলে কি হয়, যিনি প্রশংসায় প্রীত হন, নিন্দায় লজ্জিত হন। একটু কিছু নিন্দা করলো বা কেউ হয়তো একটা অপমানজনক কথা বলে দিল, সঙ্গে সঙ্গে একেবারে আমার অন্তরটা একটা পোষপোষ করে উঠছে, এটা কিন্তু তিতিক্ষা হলো। আবার একটুখানি ভালো বললো, একেবারে মনটা একেবারে আল্লাহতে আটখানা, মনটা আল্লাহতে আটখানা, সেগুলো কিন্তু হলো না। শিবের একটা শিব সঙ্গীতে আছে যে মান অপমান সমান্ততা, তার কাছে নয় কেউ দোষী, বেল পাতা নেয় মাথা পেতে লাল বাজারে হয় খুশি। ভাবে একেবারে ভোলানাথ, মান আর অপমান তার কাছে সমান। কেউ সম্মান দিলে তিনি একদম হর্ষিত হচ্ছেন না, আনন্দিত হচ্ছেন না, আবার কেউ যদি তাকে অসম্মানজনক কিছু করে, কাজ করে বা কথা বলে, তাতে তিনি দুঃখ পাচ্ছেন না, অভিশাপ বর্ষণ করছেন না, গাল দিচ্ছেন না, কিচ্ছু করছেন না। তার কাছে মান এবং অপমান সমান একেবারে। শ্রীরামকৃষ্ণকে দেখুন, কত কাণ্ড করেছে, কত লোক প্রণাম করেছে, সম্মান দিয়েছে, ঈশ্বরের আসনে বসিয়েছে, আবার কত লোক অপমান করেছে। ব্রাহ্ম সমাজের ওখানে গিয়ে কত লোক কত কিছু হয়েছে, ইতিহাসে জানা যায়, বই পড়লে জানা যায়, কত লোক কত কিছু করেছে। যারা তার কাছে আসতেন সবাই তাকে পরীক্ষা করতে আসতেন, এবং গিরিশ ঘোষ, কালীপদ ঘোষ সবাই বাজাতে আসতেন। বলছেন যে যদি প্রমাণিত হয় যে হচ্ছে ধাপ্পা দিচ্ছে লোককে, এমনও আছে যে গালে চর বসিয়ে দিয়ে আসবে সবার সামনে, এমনও করেছে। কিন্তু সব সময় তিনি হাস্যময়, সদা হাস্যময়, বরং যে পরীক্ষা করতেন তাকে আরো ভালো বলতেন, তাকে আরো বেশি আপন করে নিতেন, তার পিঠ চাপতেন। ঠিক করেছিস, গুরুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। এইরকম লোক দেখে তারা অবাক হয়ে যেত। তার কাছে এইসব মান আর অপমান এই সমান ছিল। তা তিনি এই তিতিক্ষা এই করতে 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 তিনি একটা পর্যায়ে উন্নীত হয় সাধক, যে নিন্দায় লজ্জিত হন, নিন্দায় তিনি লজ্জিত হন না, কিন্তু যিনি প্রশংসায় প্রীত হন, নিন্দায় লজ্জিত হন, তিনি বস্তুত অনাত্ম পদার্থে আসক্ত। এই যে জাগতিক ছোট ছোট বিষয়গুলোতে বুঝতে হবে আমার মন কখন আসক্ত, আমার মন এখনো আসক্তি থেকে
আমি দূর হতে পারিনি, কখন বোঝাবে যখন আমরা কারোর কথায় কোনো একটু রিয়াক্ট করবো, একটু কেউ কিছু ভালো বললো সঙ্গে সঙ্গে কি আনন্দ, সেই লোকটা ভালো হয়ে গেল। আবার কাউকে যদি একটু নিন্দা করে সঙ্গে সঙ্গে একটা সাততলা বাড়ি ভেঙে পড়লো, সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে একবারে যা খুশি তাই বলে দিতে শুরু করলো। এটা কিন্তু বোঝা যায় আমি জাগতিক বিষয়ে আসক্তি আছে কিনা আমার। এগুলো হচ্ছে অনাত্ম পদার্থ। অনাত্ম পদার্থ কেন? এগুলো হচ্ছে আত্মার সঙ্গে যুক্ত বিষয় না। আত্মা পুরোপুরি আলাদা। আত্মা একদিকে, আর এই সমস্ত জগৎ সংসার বা জাগতিক বিষয়গুলো আরেক দিকে। যেখানে আত্মা আছে সেখানে অনাত্ম পদার্থ নেই, এই জগৎ নেই। আবার যেখানে এই জাগতিক বিষয়গুলো আছে সেখানে আত্মা নেই, ব্রহ্ম নেই বা চৈতন্য নেই। এটা বুঝতে হবে, দুটো আলাদা, নর্থ পোল সাউথ পোল। যেখানে আত্মা বা ঈশ্বর আছে সেখানে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলো একেবারে নেই। আবার যেখানে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলো আছে সেখানে ভগবান নেই। যাহা রাম তাহা নেহি কাম, ঠাকুরের কথা আছে, যাহা কাম তাহা নেহি রাম। যেখানে এই সমস্ত চাহিদা, বাসনা, বিষয় বাসনা ইত্যাদি আছে সেখানে রাম থাকতে পারেন না। এটা সম্ভবত কবি দাসের বা তুলসী দাসের দোহা, যাহা রাম তাহা নেহি কাম, যাহা কাম তাহা নেহি রাম। বলছেন যে এটা কি করে এক হতে পারে? রবি রজনী এক ঠাম। এটা যদি এক হয় তাহলে বুঝতে হবে যে রবি এবং রজনী, দিন এবং রাতি, দিন এবং রাত সেখানে একভাবে থাকবে, একসঙ্গে থাকবে, কিন্তু সেটা কখনই হবে না। দিন যখন আসে তখন রাত্রি চলে যাবেই, আবার রাত্রি যখন আসবে তখন বুঝতে হবে দিন চলে গেছে। তাই যেখানে রাম সেখানে কখনো কাম থাকতে পারে না। তাই এই সমস্ত জিনিসগুলো, এই অনাত্ম পদার্থে আসক্তিগুলো কখন থাকে? যখন বুঝতে হবে যে আমি একটু প্রশংসাতেই কৃত হয়েছি বা একটু নিন্দাতেই আমি লজ্জিত হয়েছি, তখন বুঝতে হবে যে আমার মনটা এখনো আসক্তিতে পূর্ণ। যার চিত্ত সাংসারিক তরঙ্গে ক্ষুব্ধ হবে তখনই স্থির হয়ে তত্ত্বজ্ঞানের দূরধিগম্য মার্গে অগ্রসর হতে পারবে। যার চিত্ত বা যার মনটা, আমাদের চিত্তটা যদি এই সাংসারিক যে তরঙ্গ, হাজারটা তরঙ্গ আসছে যাচ্ছে, এই সমুদ্রের ঢেউয়ের মতো আসছে যাচ্ছে, কিন্তু এই তরঙ্গে যদি আমি সবসময় যদি অ্যাটাচড হয়ে যাই তখন কি হবে? তখন বুঝতে হবে যে আমি কিন্তু এই তত্ত্বজ্ঞানের দিকে এগোচ্ছি না। স্বামী দেববাণীতে বলছেন যে সমুদ্রের তরঙ্গগুলোর দিকে তাকিয়ে দেখো না, সমুদ্রটার দিকে তাকাও, দূরে তাকাও। কে ভালো কে মন্দ এগুলোর বিচার করো না, তার ভেতরে যিনি আছেন তাকে দেখো। সবার ভেতরে কিন্তু এক ঈশ্বর আছে, এক চৈতন্য আছে, এক ব্রহ্ম আছেন, এক ভগবান আছেন, তাকে দেখার চেষ্টা করো। এই ভালো, এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, এভাবে দেখো না। এগুলো হচ্ছে তরঙ্গের দিকে তাকাচ্ছে। যদি বাহ্যিক রূপটা দেখো, বাহ্যিক গুণাবলীগুলো দেখো, তার মানে তুমি সমুদ্রের তরঙ্গগুলোর দিকে তাকাচ্ছ এবং এই সাংসারিক ভালো মন্দের মধ্যে তুমি জড়িয়ে পড়ছো। কিন্তু এইগুলো থেকে যদি মুক্ত হতে চাও তাহলে এর ভেতরে যিনি আছেন তাকে দেখো। সবাই নারায়ণ, সেই একই নারায়ণের বহিঃপ্রকাশের। ঠগরূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ, চোররূপী নারায়ণ, হাতিরূপী নারায়ণ, মাহুরূপী নারায়ণ, সবার মধ্যে এক নারায়ণ আছে। নারায়ণ ভাবে তাকে দেখো এবং তার সেবা করো। এই যে জাগতিক বিষয়গুলো থেকে আমি যদি তরঙ্গে, এই সাংসারিক তরঙ্গে আমার চিত্ত যদি সবসময় বিক্ষুব্ধ হতে থাকে, সবসময় দোলায়মান হতে থাকে, তাহলে আমার কি হবে? বুঝতে হবে যে তত্ত্বজ্ঞান বা মূল লক্ষ্যের থেকে আমি অনেক দূরে আছি, আমি পারবো না, ওখানে অগ্রসর হতে পারবো না। অতএব উদাসীন ভাবে সবকিছু গ্রহণ করতে হবে। উদাসীনা, এরকম উদাসীনা এই ভগবান গীতাতে বলছেন। সেই হচ্ছে গুণাতীত, যে উদাসীনের মতো অবস্থান করে। উদাসীন মানে হচ্ছে এই খামখেয়ালি নয়, আমরা যে উদাসীন বলি যে ওটা কিন্তু নয়, খামখেয়ালি করা না। কিন্তু সে জানে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা জেনে নিয়ে নিশ্চুপ ভাবে বসে আছে, শান্ত হয়ে স্থির হয়ে বসে আছে। এটাকে বলা হয় উদাসীনতা। সে জানে যে
কোনটা সত্য বুঝতে পারছি না। ঠাকুরের গল্পে আছে যে এক চাষি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন তার সে রাজা হয়েছে, বিশাল রাজপ্রাসাদ হয়েছে, 7টা রাজপুত্র আছে। এইসব স্বপ্নে একেবারে বিভোর হয়ে গেছে, স্বপ্নে বেশ আনন্দ করছে, এনজয় করছে। এবার হঠাৎ করে তার স্ত্রী তাকে ডেকে বলছে যে আমাদের ছেলেটা মারা গেছে। এবং চাষি নির্বিকার হয়ে বসে আছে, উদাসীন হয়ে বসে আছে। তখন স্ত্রী বলছে যে তোমার কি একটু দুঃখ হচ্ছে না, ছেলেটা মারা গেল, যুবক ছেলেটা মারা গেল? বলছে দেখো আমি একটা স্বপ্ন দেখছিলাম, আমি রাজা হয়েছি, বিশাল রাজপ্রাসাদ, 7টা ছেলে আছে, সবাই রাজপুত্র। এবার তুমি যেই ঘুমটা ভাঙিয়ে দিলে আমার ওই ছেলেগুলো সব মরে গেল, রাজপ্রাসাদ সব ভেঙে গেল। এবার আমি কোন ছেলের জন্য কাঁদবো? ওই 7টা ছেলের জন্য কাঁদবো, এই একটা ছেলের জন্য কাঁদবো? তার মানে এটা বলছেন যে হচ্ছে জ্ঞানী, তার কাছে এই জগৎটা স্বপ্নবৎ, ওটাও যেমন সত্য এটাও সত্য, আবার ওটাও যদি স্বপ্ন হয় এটাও স্বপ্ন। এই জগৎটা একটা স্বপ্নবৎ, যে কোন স্বপ্নটাকে সত্য বলে জ্ঞান করবো? এই জগৎটা তার কাছে কিন্তু স্বপ্নবৎ, জ্ঞানীর কাছে এই জগৎটা হচ্ছে স্বপ্নবৎ। সবই কোনোটাই পার্মানেন্ট নয়, কোনোটাই চিরস্থায়ী নয়। যেটা জন্মেছে সেটা মরবেই, এটাকে আমি ধরে রাখতে পারবো না। বলছেন যে উদাসীন ভাবে সবকিছু গ্রহণ করতে হবে। তারপরে এটা কি বলা হয়? তিতিক্ষা বা সহনশীলতা। যে ঠাকুরের কথায় আছে, হ্যাঁ, তালবস্য দন্তাস্য মূর্ধন্যস্য, যে সয় সে রয়, এটাকেই তিতিক্ষা বলা হয়েছে। সবকিছু সয়ে যাও, মা বলছে সবকিছু সয়ে যাও। ধরিত্রীর সমান সহ্য গুণ থাকবে, ধরিত্রীর সমান সহ্য গুণ। ধরিত্রীর উপরে, পৃথিবীর উপরে কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবী বিনা বাক্যে সবকিছু সয়ে যাচ্ছে। দেখুন কত অত্যাচার, কত কিছু হচ্ছে পৃথিবীতে, আমরা বুঝতেও পারি না যে পৃথিবী এই ভারগুলো সহ্য করতে পারবে কিনা। হ্যাঁ, কত বিল্ডিং তুলে দিচ্ছি, কত কিছু করে দিচ্ছি, গাছপালা কেটে বিল্ডিং তুলছি, কিন্তু জানি না যে পৃথিবী ভারটা সহ্য করতে পারবে কিনা। তাই জন্য প্রকৃতি আবার রিটার্ন করে দেয়। রিটার্ন মানে কি? আর যখন সহ্য করতে না পারে তখন রিটার্ন করে। এই সমস্ত যে ন্যাচারাল ক্যালামিটিস গুলো হয়, এগুলো পৃথিবী সহ্য করতে পারে না বলে সে রিটার্ন যে নিজে থেকে করছে তা না, এটা হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই হচ্ছে। চৈতন্যদেবের কথায় আছে যে তৃণাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণু না। গাছের মতো সহ্য গুণ থাকবে। একটা বৃক্ষকে কত আঘাত করে মানুষ, গাছকে কত আঘাত করে, কিন্তু গাছ চুপচাপ সরে যায়। কিন্তু মা আবার আরো বেশি বাড়িয়ে বললেন যে পৃথিবীর মতো সহ্য গুণ। পৃথিবীতে কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু পৃথিবী চুপচাপ সহ্য করে। তাই বলছেন যে এইটাকে বলা হয় তিতিক্ষা বা সহনশীলতা। এটা মায়ের জীবনেও আমরা দেখতে পাই, সহনুভূতি মা। তারপর বলছেন বস্তুত সম দম এবং উপরতি বহির বিষয়ের প্রতি সাধককে বিমুখ করে। এই যে সম দম এবং উপরতি নিয়ে যে 3টে আলোচনা করলাম, তারপরে তিতিক্ষা এলো। এই 3টে কি হলো? সম দম এবং উপরতি বহির বিষয়ের প্রতি সাধককে বিমুখ করে। সম মনকে সংযত করা হলো, দম ইন্দ্রিয়কে সংযত করা হলো, সেইগুলো যাতে আবার বিষয়ের দিকে না যায় তার চেষ্টা করা হলো। এই হচ্ছে সম দম উপরতি। কি হলো? বহির বিষয় থেকে, এই জাগতিক 8-5টা বিষয় থেকে সাধককে বিমুখ করে দিল। কিন্তু আর তিতিক্ষা কি করলো? অন্তর বিষয়ের প্রতি চিত্তকে উদাসীন করে। অন্তর বিষয় মানে চিত্তকে স্থির রাখা। যতই দুঃখ আসুক, যতই ঝঞ্ঝা আসুক, মা ভগবান যাই আসুক না কেন, কেউ আমাকে সম্মান দিলে আমি একদম উচ্ছ্বসিত হব না, কেউ অসম্মান করলেও আমি একেবারে মুহ্যমান হয়ে যাব। এইরকম হচ্ছে, এগুলো হচ্ছে অন্তর বিষয়। তাই দীক্ষা হলো। তারপর বলছেন যে যাবৎ চিত্তের সত্য প্রকর্ষতা জন্মে তাবৎ চিত্ত অনাত্ম বিষয়কে পরিত্যাগ করে আত্ম বিষয়ে লগ্ন হয়। বলছেন যে ধীরে ধীরে যতই আমরা কি হবে
আমাদের চিত্তে সত্যগুণের আধিক্যতা, আমরা সাত্বিক ভাবাপন্ন করি, তত কি হয়, আমরা এই যে জাগতিক যে 5টা বিষয় যেগুলোর মধ্যে আত্মা নেই, যেগুলোর মধ্যে ঈশ্বর নেই, সেগুলো থেকে আমরা সত্যগুণ যখন যত আমাদের বর্ধিত হয়, সেগুলোকে অটোমেটিক্যালি আমাদের গুরুত্ব হয়ে যায়। রবি রজনী এক ঠামে কখনো থাকতে পারে না, এক জায়গায় কখনো দিন এবং রাত থাকতে পারে না। তাই এগুলো হচ্ছে সত্যগুণের ফলে হয়। সাত্ত্বিক প্রকৃতির মানুষ যারা, তাদের মধ্যে চিত্তের একটা শান্ত ভাব হয়, প্রসন্ন ভাব হয়। এই চিত্তের শান্ত ভাব, প্রসন্ন ভাব হলে কি হয়, এই অনাত্ম বিষয়গুলো থেকে অটোমেটিক্যালি পরিত্যাগ হয়েছে, তখন ব্রহ্মের দিকে, ঈশ্বরের দিকে মনটা যেতে শুরু করে। তারপরে বলছেন যে যিনি সকল ইন্দ্রিয়কে জয় করেছেন, যিনি সর্বকর্ম ত্যাগ করেছেন, যিনি সর্বত্র সমভাব পোষণ করেন। আচ্ছা, এটা যে বলছেন, এখানে বলছেন যে তিতিক্ষার পরে যেটা আছে সমাধান, অর্থাৎ সম গেল, দম গেল, উপরতি, তিতিক্ষা, তার হচ্ছে সমাধান। সমাধানের অবস্থাটা কেন? ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করলেন সাধক, মনের নিয়ন্ত্রণ করলেন, ইন্দ্রিয় আর মন যাতে আর বিষয়ে ছোটাছুটি না করতে পারে তার ব্যবস্থা করলেন, সমস্ত দুঃখ কষ্ট মান অপমানকে শান্ত হয়ে সহ্য করতে শিখলেন, আনন্দ উৎফুল্ল এগুলো মনে রাখলেন যেগুলো সবই আপেক্ষিক, এগুলো কোনোটাই নিত্য নয়, আসবে যাবে, এগুলো বুঝতে শিখলেন এবং সেগুলোকে সহ্য করতে শিখলেন। আনন্দে উৎফুল্ল হচ্ছে না, সহ্য করছে, ধীরভাবে সহ্য করছে। এই সহ্য করার পরে তার কি হলো, তার সর্বভাবে আস্তে আস্তে ত্যাগ হলো। তিনি ত্যাগ মানে হচ্ছে তিনি আর আসক্তিপূর্ণ হৃদয়ে তিনি কোনো কর্ম করছেন না। আমার ভালো লাগছে, এটা আমার একটা ক্যালকুলেশন করে কোনো কাজ করছে না, যেটা করলে আমার এইগুলো হবে, 2 বছর পরে আমার এইগুলো হবে, এই ক্যালকুলেশন গুলো তিনি আর রাখছেন না, সব কর্ম ত্যাগ করছেন। শুধু তার সেবা জ্ঞানে, ঈশ্বরের সেবা জ্ঞানে যাই কাজ আসুন না কেন, অফিসের কাজ হোক, বাড়ির কাজ হোক, ঈশ্বরের সেবা জ্ঞানে তিনি কাজগুলো করে যাচ্ছেন, কোন রকম ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া এই কাজগুলো করে যাচ্ছেন, সর্বকর্ম ত্যাগ করেছেন, বাসনা ছাড়া। যিনি সর্বত্র সমভাব পোষণ করেন, সমভাব পোষণ করাকেই সমাধান বলা হয়। সমভাব মানে হচ্ছে ওই যে যেটা বললাম, স্বামীজি বললেন, সমুদ্রটাকে দেখার চেষ্টা করো দূর থেকে, তরঙ্গগুলোর দিকে চেয়ে দেখো, কে ভালো কে মন্দ ওসব বিচার করতে চেও না, কিন্তু তার মধ্যে সবার মধ্যে যে এক ঈশ্বর আছেন ওটাকে দেখো। মায়ের কথাতে আছে যে সাধন ভজন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝে তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, সব কিছুর মধ্যে। পোকাকে দেখিয়ে বলছেন, মা তুমি কি ওরও না? যে হ্যাঁ আমি পোকাটিরও না, তার মধ্যেও আমি আছি। জ্ঞান মহারাজকে বলছেন বিড়ালগুলোকে মেরো না বাবা, ওর মধ্যেও তো আমি আছি। প্রথমে অনেকভাবে শিখিয়েছে যে বিড়ালগুলোকে মেরো না, ওর জন্য একটু দুধ রেখো, ওরা আর কোথায় যাবে, কিছুতেই হচ্ছে না, তবুও বিড়ালের মার খাওয়া বন্ধ হচ্ছে। কিন্তু যেই বললেন যে বিড়ালগুলোকে মেরো না বাবা, ওর মধ্যেও তো আমি আছি, ব্যাস জ্ঞান মহারাজের চোখ খুলে গেল, এর মধ্যে তো মাই আছে, এর মধ্যে তো ঈশ্বর আছে। আর মারামারি সব বিড়ালদের বন্ধ হয়ে গেল। তখন বলছেন যে এটা হচ্ছে সমভাব, এই সব কিছুর মধ্যে সেই এক চৈতন্য আছে, এক ঈশ্বর সমানভাবে বিরাজ করছে। এই জড়বস্তুটার মধ্যেও তিনি আছেন অপ্রকাশিত রূপে, আর চেতন বস্তুতে তিনি প্রকাশ হয়ে আছেন, কিন্তু চৈতন্য সবকিছুর মধ্যে আছে। তাই এই যে এই সমান ভাব, সমসঙ্গ বিপরীত, এই সাম্যভাব, ইকুইলিব্রিয়াম স্টেটে যিনি গেছেন, গীতাতে আছে সাম্যভাবে যিনি বিরাজ করেছেন, এক দেখছেন সবকিছুকে, তিনি হচ্ছে এই সমাধান। এটা হচ্ছে যেটা বললাম যে সাম্যভাব বা ইকুইলিব্রিয়াম স্টেট, সেটা হচ্ছে সাধন সাপেক্ষ। সাধন সাপেক্ষ মানে হচ্ছে এই যে এইগুলো যে আমরা চর্চা করি না,
এই যে বললাম যেটা, আমরা যেটা বলেছি ধ্যান করছি, আমরা কিন্তু ধ্যানটা ঠিক মতো হচ্ছে না। ধ্যান করার চেষ্টা করছি বা জব করার চেষ্টা করছি, আমাদের কোয়ালিটির দিক দিয়ে কিন্তু ধ্যান জব একদম হচ্ছে না। তেমনি এই যে সম দম উপরতি তিতিক্ষা, এই যে এই সমস্ত যে সম্পত্তিগুলো বলা হয়েছে, এগুলো কিন্তু লক্ষ্য, এগুলোই কিন্তু আমাদের লক্ষ্য বস্তু, এগুলোকে আমাদের অর্জন করতে হবে, একবার করতে হবে। কিন্তু একবারটা কি করে করবো, অর্জনটা কি করে করবো? এগুলোর অভ্যাস করতে করতে, এগুলোর অভ্যাস করতে করতে এগুলো আমাদের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এই আপনার গীতাতে শ্রীধর ভাষ্যে সম্ভবত আছে, শ্রীধর ভাষ্যে আছে যে ইয়ানি সাধকস্য সাধনানি তানি সিদ্ধানাং লক্ষণানি। এটার মানে হচ্ছে সাধকের, একজন সাধক যারা সাধনা করে, একজন সাধক কি কি সাধনা করে? এই যে আমরা যে সাধনা করছি কি কি, যে সবসময় ঠাকুরকে মনে রাখে, গুরু বলে দিয়েছেন যখনই একটু অবসর পাবে জপ করা, কারোর প্রতি হিংসা বেশ ভাব ইত্যাদি না রাখা, সবার মধ্যে আমার ভগবান আছেন, তা সবাই আমার ভগবানের সন্তান, সবাই আমার ভাই, এইভাবে সবাইকে ভালোবাসে, এই হচ্ছে সাধকের সাধনা। কিন্তু এগুলো কষ্ট করে করতে হয়েছে, মনের মধ্যে সবসময় আসছে না। এই ভাবগুলো কখনো যাচ্ছে, কখনো আসছে, কখনো 5 মিনিট থাকছে, কখনো 1 মিনিট থাকছে না, আবার সাধারণ ভাবগুলো আবার আসছে, হিংসা দেশ ভাবগুলো আবার আসছে, এগুলো যাচ্ছে আসছে। এটা হচ্ছে সাধকের ভাব। কিন্তু সাধক করতে ছাড়ছে না। তেমনি যে সিদ্ধ ব্যক্তি, যে সিদ্ধ হয়েছে সাধনায়, তার কি এগুলো স্বাভাবিক, এগুলো হচ্ছে তার লক্ষণ। এগুলো দেখে সিদ্ধ কিনা তিনি মেলানো যায় যে তার সত্যি সত্যি কারোর প্রতি বৈরিক ভাব নেই, কারোর প্রতি কোনো শত্রু ভাব নেই। সমশত্রু উচ্চামিত্রে তথা মান অপমানায়, শত্রু এবং মিত্র যার কাছে সমান হয়ে গেছে। কে কার শত্রু আর কে কার মিত্র, তিনি সবাইকে সমানভাবে দেখছেন। এটা হচ্ছে সিদ্ধ ব্যক্তির বা সিদ্ধ পুরুষের লক্ষণ, এবং সেটাই হচ্ছে একজন সাধকের সাধন। তাই জন্য বলা হয়েছে যে এই যে বলা হলো সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধার সমাধান, এই যে 6টা বস্তু, এগুলো আমাদের কিন্তু অর্জন করতে হবে, এগুলো আমাদের লক্ষ্য বস্তু। অর্জন করবো, এগুলো সাধনা করতে হবে। এবং ঠাকুর যখন ইয়ে করলেন, ভৈরবী ব্রাহ্মণকে সাধনা শেখাচ্ছেন, তন্ত্র সাধনা যখন শেখাচ্ছেন ভৈরবী ব্রাহ্মণ, তখন ঘৃণা ভাব দূর করতে হবে। ঘৃণা ভাবটা দূর করার জন্য কত কিছু করা হবে ঠাকুরকে দিয়ে। বলছে যে ভৈরবী ব্রাহ্মণী যে কোথা থেকে যে কি সমস্ত জিনিসগুলো জোগাড় করতে বুঝতে পারতাম না দক্ষিণেশ্বরে। কোথা থেকে একটা তন্ত্রের নানা রকম কঠিন সাধনা আছে, একটা সবের খড় করে, অর্থাৎ মাথার খুলির মধ্যে তিনি মাছ রান্না করলেন, সেটাকে খেতে দিলেন যাতে ঘৃণাটা একেবারে দূর হয়ে যায়। কোথা থেকে নর মাংস এনে জোগাড় করলেন, সেটাকে বললেন যে বাবা এদের জিভ ঠেকাও, জিভ ঠেকাতে বললো। মা এ কি করতে বলছো, এই মাংসের মধ্যে কি করে আমি জিভ ঠেকাও, যে ঠেকাও জোর করে বললো। এগুলো করতে করতে তার মন থেকে একেবারে ঘৃণাটা দূর হয়ে গেল। তারপর ঘৃণা দূর করার জন্য তিনি আরো অনেক কিছু করেছে, সেগুলো বলছি না যে বইতে এগুলো দেখা যায়। তো এইগুলো সাধনা করতে করতে এগুলো স্বাভাবিক হয়ে গেল। পরে আর এইগুলো আর জোর করে ত্যাগ করতে হতো না, তার মধ্যে স্বাভাবিক একেবারে ঘৃণা, তার মধ্যে এই ঘৃণার শব্দটা, ঘৃণা ভাবটাই তার মধ্যে একদম নেই কোন রকম। এই যে ভাইয়ের মা বলছেন যে রাস্তা দিয়ে খালি পায়ে গেলাম, কত কিছু হয়তো পথে মারিয়ে এসেছি, কিন্তু কোনো রকম ঘৃণা কিছু নেই। একটুখানি গোবিন্দ গোবিন্দ বললাম, সব শুদ্ধ হয়ে গেল। এই হচ্ছে মনের শুদ্ধতার লক্ষ্য। মনটা যে পবিত্র হয়েছে, মন শুদ্ধ হয়েছে, তার প্রমাণ এটা। এই সিদ্ধান্তের লক্ষণ নলিনী দিদি বলছেন যে কাকে আমার মাথায় প্রস্রাব করেছে, বলছে যে বুড়ো হতে চলুন, মা বলছেন বুড়ো হতে চলুন, কখন কাকে প্রস্রাব করেছে আমি শুনি।
আর তোর মধ্যে কাকে বিশ্রাম করলো? বলছে যে কত জন্মের পাপের ফলে মনটা অশুদ্ধ হয়, এই সূচিবায়ুগ্রস্ত হয় মানুষ। সূচিবায়ুগ্রস্ত কি এক ধরনের মনের গন্ডগোল, একটা মনের ডিফেক্ট, একটা সাইকোলজিক্যাল ডিফেক্ট। কত জন্মের পাপের ফলে এগুলো হয়। আমাদের রাস্তা দিয়ে কত এসেছি, কত কিছু মারিয়ে চলে এসেছি, ঘরে এসে হয়তো একটু হাত পা ধুয়ে নিলাম বা একটু গোবিন্দ গোবিন্দ বললাম, সব শুদ্ধ হয়ে গেল। বলছে তোর মানে কি এটা পাপটা আসে না? বলছে কিছুতেই শুদ্ধ হতে পারছে না। তাও শেষে বলছেন আমার ছোট, তাহলে মা এত পবিত্রতার স্বরূপিনী বলছেন যে আমার ছোট, তাহলে পবিত্র হয়ে যাবে। তা বলছেন যে যে এইগুলো হচ্ছে আমাদের যেমন অর্জন করতে হবে লক্ষ্য বস্তু, এই যে এই সমস্ত সৎ সম্পত্তি, আবার এইগুলোই কিন্তু একজন সিদ্ধ ব্যক্তির স্বাভাবিক লক্ষণ। কাউকে ঘৃণা নয়, কাউকে অপমান নয়, হ্যাঁ, মান অপমান সমান, তার কাছে শিক্ষাটা স্বাভাবিক। এই বরফ গলা জলের মধ্যে ঋষিরা তপস্যা করতেন, শিক্ষা কোনো কিছু মানে এমন ভাবে মনটাকে করে নিয়েছেন, এটা স্বাভাবিক হয়ে গেছে। এটা হলো স্বামী জীবনে আমরা পাই। গরমকালে, গ্রীষ্মকালে কাশির গরম, সেখানে বাড়ির মধ্যে তিনি শুয়ে আছেন খালি গায়ে, শুনেছেন তো? খালি গায়ে বাড়ির উপরে শুয়ে আছেন, রোদের তপ্ত বাড়ির মধ্যে। মানে তিতিক্ষাটা অভ্যাস করতে করতে এটা তো স্বাভাবিক হয়ে গেছে, আর গায়ে লাগে আর বুঝছেন না এই কোন রকম শীত আর উষ্ণতে। এইরকম গেল হচ্ছে যেটা বললাম, সেটা হচ্ছে সমাধান। যিনি সমানভাবে যিনি এগুলো প্রত্যক্ষ করেন, সেটা হচ্ছে সমাধান। এবং শেষ যেটা, লাস্ট যেটা, সেটা হচ্ছে শ্রদ্ধা। এখানে শ্রদ্ধাকে সৎ সম্পত্তির লাস্টে বলা হয়েছে, কিন্তু আচার্য শঙ্কর তার কঠোপনিষদের ভাষ্যে বলছেন যে আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে প্রিলিমিনারি। মানুষের মধ্যে যদি শ্রদ্ধাটা না থাকে, সে এগোতেই পারবে না। আদৌ শ্রদ্ধা, আদিতে হচ্ছে শ্রদ্ধা। আগে শ্রদ্ধা আসবে, তারপরে নিষ্ঠা আসবে, তারপরে ভক্তি আসবে, তারপরে কথাটা আছে, তারপরে ভাব আসবে, ভাব থাকলে প্রেম আসবে, মহাভাব প্রেম ইত্যাদি হবে। তাই আগে হচ্ছে শ্রদ্ধা, তারপরে নিষ্ঠা। নিষ্ঠার কথা, ওই নবীদের নিষ্ঠার কথা বলা হয়েছে। তাই আগে হচ্ছে একটা জিনিসের প্রতি বিশ্বাস রেখে চলা। আমরা বলি না, শ্রদ্ধা বিশ্বাস আছে এই শাস্ত্রের প্রতি, এর নিজের ধর্মের প্রতি, এর নিজের ইষ্টের প্রতি শ্রদ্ধা আছে। তার মানে হচ্ছে, দেখবেন একটা স্টুডেন্ট একটা সাবজেক্ট খুব ভালোবাসে, তার মানে কি তার ওই সাবজেক্টের প্রতি তার শ্রদ্ধা আছে, একদম প্রাথমিক বেসিক লেভেল। সে ওই সাবজেক্টের প্রতি একটা আলাদা একটা তার সবসময় একটা অ্যাটাচমেন্ট। নিষ্ঠায় কোনো এটা যে প্রাথমিক শ্রদ্ধা থেকে নিষ্ঠাটা আসে। তাই শেষে বললেন যে এটা একটা সম্পত্তির মধ্যে, সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা সম্বন্ধে বলা হয়েছে, গ্রন্থকার বলছেন, এখানে যেহেতু বেদান্তের চর্চা করছি, তাই বলছেন যে গুরু এবং বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। নিজের গুরুতে এবং বেদান্ত বাক্যে যার বিশ্বাস আছে, সেটাকেই শ্রদ্ধা বলা হয়। এটা বিশ্বাস। গুরু আমাকে কখনো, গুরু আমাকে ঠিক পথে নিয়ে যাবে। আমি যাকে ইষ্ট পথে বরণ করেছি, সে ভগবান, আমার ভগবান আমার হাত সবসময় ধরে রেখেছে, এই বিশ্বাস, এটা কি বলা হয়? শ্রদ্ধা। গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস শ্রদ্ধা। বলছেন যে এই শ্রদ্ধাটা ধর্মে এবং ঈশ্বরে প্রগাঢ় বিশ্বাসকে শ্রদ্ধা শব্দে স্বামীজি বুঝিয়েছে। নিজের ধর্মে, ভগবান গীতাতেও আছে, স্বধর্মে নিধান শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি আমার মৃত্যু হয় তাতেও ভালো, কিন্তু পরের ধর্ম হচ্ছে ভয়াবহ। তখন তো আর এই সমস্ত নানা ধর্ম ছিল না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো তো ছিল না।
কিন্তু নিজ ধর্ম বলতে এখানে স্বধর্ম বলা হয়েছে। স্বধর্ম বলা হচ্ছে অর্জুন ক্ষত্রিয়, তার ক্ষাত্রচিত ধর্মকে তিনি পরিত্যাগ করতে চাইছেন, তিনি যুদ্ধকে ত্যাগ করতে চাইছেন। বলছেন যে এটা হচ্ছে ভয়াবহ, এটা ঠিক নয়। আর এখন তো নানা ধর্ম আছে, ফলে এখন তো আরো বেশি এগুলো প্রযোজ্য। কারণ মাইকেল মধুসূদন দত্ত পেটের দায়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বলে ঠাকুর তার সাথে কথা বলতে পারেন। এগুলো কিন্তু উদাহরণগুলো আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। বলছে যে মা বেজে মামা ঝিপ চেপে চেপে করছে, ওর সাথে কথাই বলতে পারলাম। দক্ষিণেশ্বরে গেছিলেন, কোন একটা উনি অ্যাডভোকেট ছিলেন, তো লয়ার ছিলেন মধুসূদন দত্ত। দক্ষিণেশ্বরে কিছু জমি জমা সংক্রান্ত ব্যাপারে মুকুরবাবু তাকে নিয়ে গেছিলেন। তখন এত বড় নাম করা কবি হননি, তো ঠাকুর কথা বলতে পারেন। যখন শুনলেন যে ইনি ধর্ম ত্যাগ করেছেন, স্বধর্ম ত্যাগ করেছেন, তখন কথা বলতে পারেন। যাই হোক, এখন বলছেন যে গুরু এবং বেদান্ত বাক্যে শ্রদ্ধা, একে বিশ্বাসকে বলা হয় শ্রদ্ধা। গুরু এবং বেদান্ত বাক্যকে যথাযথ, তাতে কোনো ভুল নেই, যে এইরূপ যে বিশ্বাস, এতে কোনো ভুল নেই। তাই জন্য ঠাকুর তাকে যখন কেউ পরীক্ষা করত, তিনি পিঠ চাপড়াতেন। কেন? যে গুরুকরণের আগেই তুমি পরীক্ষা টরীক্ষা যা করা করে নাও, কিন্তু একবার যদি কাউকে গুরু বলে মেনেছ, তাকে একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো তাকে বিশ্বাস করতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে। তাই জন্য বলছেন যে একবার গুরুকরণের পরে তখন বলতে হবে, যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যদি খারাপ কাজে করেন, তথাপি মনে করতে হবে যে আমার গুরু হচ্ছে স্বয়ং ভগবান, এর মাধ্যমে কিন্তু আমি পরম লক্ষ্যে পৌঁছতে পারবো। এই গুরুর প্রতি এইরকম বিশ্বাস বলেই কিন্তু একজন সাধকের উত্তরণ করতে পারে। তাই জন্য বলছেন যে গুরু এবং বেদান্ত বাক্য, এটা হচ্ছে গুরুর প্রতি বিশ্বাস গেল। এটা নিয়ে আমার দীর্ঘ আলোচনা চলতে পারে, গুরুর প্রতি কিরকম বিশ্বাস হতে পারে বা গুরু ভক্তি কাকে বলে। আর বেদান্ত বাক্য বলতে, বেদান্ত বাক্য সম্বন্ধে পরে বলা হয় যে উপনিষদ যে কথাগুলো বলছেন, যেগুলোর মধ্যে আমি এবং ব্রহ্ম যে সর্বত এক, অহম ব্রহ্মাস্মি, এই কথার বাক্যে, এই বাক্যটার মধ্যে বিশ্বাস রাখতে হবে, অবাধ বিশ্বাস থাকবে। একেই বলা হয় শ্রদ্ধা। তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, এরকম 4টে মহাবাক্য আছে। এই বাক্যগুলোতে হচ্ছে বিশেষ বাক্য, তাই জন্য এই বাক্যগুলোকে মহাবাক্য বলা হয়। এই বাক্যগুলো কি করছে? সরাসরি এই জীব আর ব্রহ্ম যে এক, সর্বত কোনো ভেদ নেই। এই স্বামীজি যেটা বলেছেন যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকটি জীবই হচ্ছে সর্বত ঈশ্বর। বেদান্তে যে বাক্যগুলো বা যে সেন্টেন্সগুলো এই ভাবটাকে ব্যক্ত করছে, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেকটা মানুষই হচ্ছে সর্বত ঈশ্বর। বাইরে থেকে অনেক কিছু থাকতে পারে, বলে না তরঙ্গগুলোর দিকে তাকিয়ে দেখো না, মূল সমুদ্রের দিকে তাকাও, বাইরে থেকে কে কেমন ওগুলো দেখো না। একজন লোক খারাপ কাজ করতে পারে, কিন্তু তার মধ্যে কে আছে? ঈশ্বর আছে, ওটাকে দেখার চেষ্টা করো। এই যে এই ভাবটাকে প্রকাশ করছে যে সমস্ত বেদান্তের বাক্যগুলো বা উপনিষদের বাক্যগুলো, সেইগুলো হচ্ছে মহাবাক্য বলা হয়। এইসব বাক্যগুলোর উপরে অবাধ বিশ্বাস থাকতে হবে সাধকের। এটি বলা হচ্ছে শ্রদ্ধা। গুরুর প্রতি শ্রদ্ধা থাকবে এবং এইসব মহাবাক্যগুলোর উপরে শ্রদ্ধা রাখতে হবে। অবাধ শ্রদ্ধা, কোনো রকম মানে একটা আজকে শ্রদ্ধা এলো, আজকে কালকে চলে গেল, আবার পরশু দিন এলো, এরকম না। একান্তিক ভক্তি রাখতে হবে এই বাক্যগুলোর উপরে, তাহলেই বলা হবে, এই বিশ্বাসটাকে বলা হবে শ্রদ্ধা। বলছেন যে ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ও তাকে লাভ করার জন্য অনুরূপ আগ্রহকেই শ্রদ্ধা বলে। এটা স্বামীজির কথা। স্বামীজি আরো বিস্তৃতভাবে ব্যাখ্যাটা করছেন যে শ্রদ্ধা কাকে বলে। বলছে যে তুমি কি বিশ্বাস করো? আচ্ছা, একজনকে একদিন বলেছিলেন আরেকজন যে মনে করো একই ঘরে একটি চোর রয়েছে। বলছে ঈশ্বরের বিশ্বাসটা আসে না কেন?
যে আমি যদি জানি যে ঈশ্বর আমার ভেতরে আছেন, তাহলে ঈশ্বরের বিশ্বাসটা কেন আসছে না? তখন সেই সাধু তাকে বললেন যে মনে করো এই ঘরে একটা চোর আছে, এবং সেই চোরটি জানে যে এই ঘরে একটা মহামূল্যবান রত্ন আছে। সেই চোরটি কি স্থির থাকতে পারবে? কখনোই স্থির থাকতে পারবে না। সে যেমন করে ওই অন্ধকার ঘরের মধ্যেও সে খোঁজাখুঁজি করে দেবে, শুরু করে দেবে যে কোথায় সেই মূল্যবান রত্নটা রয়েছে, বা কোথায় একটা ওই রত্ন পেটিকার মধ্যে সেই মহামূল্য সমস্ত জিনিসগুলো, ধাতুগুলো আছে, সে খোঁজাখুঁজি শুরু করে দেবে। তেমনি তুমি যদি ঠিক জানো, বা তুমি যদি ঠিক তোমার মধ্যে এই বিশ্বাসটা আসে যে তোমার ভেতরে ভগবান আছেন, তুমি কখনো কি না খুঁজে তাকে স্থির হয়ে থাকতে পারবে? তার মানে হলো যে আমাদের ঠিকমতো বিশ্বাসটাই হয় না, আমরা জানাটাই ঠিকমতো হয় না যে আমার ভেতরে যে ঈশ্বর আছেন। তাই জন্য আমরা ঈশ্বরকে খুঁজতে চাই না। একবার যদি জানতে পারি যে ভেতরে চৈতন্য আছেন, তখন আর খোঁজাখুঁজির দরকার পড়ে, তখন আর আমরা বসে থাকতেই পারবো না, জোর করে তাকে পাওয়ার চেষ্টা করবো। তাই বলছেন যে কোন মানুষ ঈশ্বরে বিশ্বাসী হয়ে ঈশ্বরকে লাভ করার জন্য পাগল। তুমি কি বিশ্বাস করো যে কোন মানুষ ঈশ্বরে বিশ্বাসী অথচ ঈশ্বরকে লাভ করার জন্য পাগল হবে না? যদি কোনো ব্যক্তি আন্তরিকভাবে বিশ্বাস করে যে এক অসীম অনন্ত আনন্দের আকর রয়েছে তার ভেতরে এবং তাকে লাভ করা যায়, তাহলে তা লাভ করার জন্য সে পাগল হয়ে ছোটাছুটি করতে থাকে। স্বামীজির কথা। তাই বেদান্ত শাস্ত্র অভ্রান্ত, এর প্রতি বিশ্বাসটাকে বলা হচ্ছে শ্রদ্ধা, এবং গুরু এবং বেদান্ত বাক্যে যে বিশ্বাস তাকে শ্রদ্ধা বলা হয়েছে। এই কথা বলে এই যে আমাদের যে সৎসঙ্গ, এটি গ্রন্থাকার শেষ করবে। তারপরে আসবে মুমুক্ষুত্ব বা মোক্ষেচ্ছা, মোক্ষ লাভের ইচ্ছা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় নমঃ।